আসসালামু আলাইকুম। আমি বর্তমানে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের অমল বাবুর একটি বেগুনের ক্ষেতে। অমল বাবু এখানে যে বেগুনটি চাষ করেছে সেটিকে বলা হয় বিটি বেগুন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিটি বেগুনটি সম্প্রসারণ করার আমরা চেষ্টা করছি। বিটি বেগুনের যেটি বিশেষ গুণ, আমরা জানি যে বেগুন চাষের সবচেয়ে প্রধান যে সমস্যা সেটি হলো ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। আমাদের কৃষকেরা ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য তারা 70 থেকে 100 বার পর্যন্ত গাছে স্প্রে করে। এতে যেমন আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হন, তেমনি পরিবেশের ক্ষতি করে। সেই সঙ্গে এই বেগুনগুলো যখন মানুষ ভোগ করে তখন তাদের শারীরিক একটি ক্ষতি হয়। তাই আমাদের বিজ্ঞানীরা চমৎকার একটি বেগুন আবিষ্কার করেছে, যেটিকে বলা হয় বিটি বেগুন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই বেগুনটি ধরে রয়েছে। এটি আমরা দেখছি আকৃতিতে এটি গোল, কিন্তু এটি আসলে গোল লম্বা। আমরা সাধারণত বাজারে যে সকল বেগুন পাই সবগুলো বেগুনকে এটি বিটি বেগুনে পরিণত করা যায়। বিটি বেগুনটি সম্বন্ধে আমি যদি আপনাদের বলি, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটিকে বলা হয় ব্যাসিলাস থুরিনজেনেসিস। এই ব্যাকটেরিয়াটি বিজ্ঞানীরা এই বেগুনের মধ্যে প্রবেশ করে, সেটি যে জাতেরই বেগুন হোক বা যেই আকৃতিরই বেগুন হোক, বেগুনের মধ্যে প্রবেশ করানোর ফলে দেখা যায় যে এই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস যেই ব্যাকটেরিয়াটি, সেটি প্রাকৃতিকভাবেই এক ধরনের কীটনাশক তৈরি করে, যেই কীটনাশকটি শুধুমাত্র ডগা এবং ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে কাজ করে। ফলে ডগা এবং ফল ছিদ্রকারী পোকাগুলো এখানে আক্রমণ করতে পারে না, এর জন্য আমাদের কীটনাশকও ব্যবহার করতে পারে না। তাই আজকে আমি এসেছি অমলবাবুর কাছে। তিনি একজন বেগুন চাষি এবং তার বেগুন চাষের যে অভিজ্ঞতা, সে নতুন করে এবারই প্রথম বিটি বেগুন চাষ করেছেন। এখন তার আমি ব্যক্তিগত অভিজ্ঞতা তার কাছে জানতে চাচ্ছি। দাদা, আপনি সবার প্রথমে আমাকে বলুন যে গতবারে যে আপনি বেগুন চাষ করেছিলেন সেটিতে আপনি ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ সেটি দমনের জন্য আপনি কতবার স্প্রে করেছিলেন? গতবারে যে আমরা বেগুনে স্প্রে করি ওগুলাতে প্রতি সপ্তাহে বেগুন গাড়ার পর থেকে স্প্রে করা লাগে। খুব অন্তত 50 থেকে 100 বার বেগুন ওই স্প্রে করাই লাগে। কীটনাশক তো অনেক রকম কীটনাশক দেওয়া লাগে, যেমন ওই যে সুপার থ্রিন বা সাইবারমেথ্রিন গ্রুপ। আচ্ছা, তার প্রত্যেক সপ্তাহেই প্রতি সপ্তাহে বেগুন ছোঁয়ার পরেই কীটনাশক দেওয়া লাগবে। আবার কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক দেওয়া লাগবে। আচ্ছা, যখন যে ফলন হবে, বেগুনের যে ফলন হবে, তখন তো আপনি কতদিন পর পর ফল সংগ্রহ করতেন? ওটা 7 দিন পর পরে, 7 দিন পর পর, এবং 7 দিন পর পরও আপনি ফল সংগ্রহ করতেন এবং 7 দিন পর পর আপনি স্প্রেও করতেন। হ্যাঁ, স্প্রে। আবার দেখা যেত কোনো সপ্তাহে 2বারও স্প্রে করতে পারতেন। কিন্তু আমরা জানি যে এই কীটনাশকগুলোর আমরা বলি রেসিডুয়াল ইফেক্ট, যে বিষক্রিয়াটা, সেটি দেখা যায় যে 15 থেকে 16 দিন পর্যন্ত কার্যকর থাকে। আমরা বলি যে কোনো একটা কীটনাশক স্প্রে করার পরে সেখানে 15 থেকে 16 দিন পর্যন্ত আমরা যেন ওইখান থেকে কোনো ফসল সংগ্রহ না করি। কিন্তু আপনার কথায় বোঝা গেল যে 7 দিন পর পরেই আমাদের কৃষকদের যে ধরো 7 দিন পর পরেই তারা স্প্রে করছে, আবার সেটি বাজারেও নিয়ে যাচ্ছে। ফলে যে বিষক্রিয়াটা, সেই বিষক্রিয়াটা কিন্তু যাচ্ছে, বাজারে চলে যাচ্ছে। ফলে ওইগুলো কিন্তু ঘুরে আমাদের শরীরের মধ্যেই চলে আসতেছে। তো এই বিটি বেগুন যে আপনি চাষ করলেন, এটিতে আপনি এখন পর্যন্ত কীটনাশক কতবার ব্যবহার করেন? না, এখানে আমি কীটনাশক স্প্রে করি নেই। সত্য কথাই বলতেছেন? হ্যাঁ, সত্য কথাই। সেটা ওই হয়তো 2বার করছিলাম আর কি, মানে অন্যান্য সার, যেটা প্যাকেট, যেমন বোরন। আচ্ছা, বোরন সার তো আসলে সালফার গ্রুপ। হ্যাঁ, সালফারও এক প্রকার সার এবং বোরনও এক প্রকার সার, কিন্তু কীটনাশক আপনি এখানে স্প্রে করেন। তো এখানে কি আপনি কোনো রকম যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা চেনেন তো? হ্যাঁ, চিনি। যেটি যে বেগুন কাটলে ভিতরে দেখা যায়, বা কোনো সময় দেখা যায় ডগা ভাঙলেও ভিতরে দেখা যায়। ভিতরে দেখা। তো এই পোকার কি কোনো রকম আক্রমণ? না, এটা দেখি নেই আমি। এটার কখনো দেখেনি? না, ওই এখানে তো ফল ছিদ্রকারী পোকা বা ওই ডগা ছিদ্রকারী, আমি এরকম ডগা দেখি নেই যে আগাল মধ্যে মিশে বা ছিদ্র করছে, এরকম আমি আগাল পাইয়ে নেই। তার মানে আমি নিশ্চিতভাবে আমরা আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারি যে এখানে এই বিটি বেগুন চাষ করলে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় না। তো আপনারা কৃষকের মুখ থেকে শুনলেন যে বিটি বেগুন চাষ করলে সে কখনোই এখানে একবারও স্প্রে করেনি, যেটি পরিবেশের জন্য যেমন নিরাপদ, তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। সেই সঙ্গে আমরা যারা ভোক্তা, যারা বেগুন বাজার থেকে কিনে খাই, তাদেরও কিন্তু শরীরের কোনো সমস্যা হবে না। কীটনাশকের যে বিষক্রিয়া খাচ্ছি, এই বেগুনটাতে খাইতে খুব সুস্বাদু লাগতেছে। আমার অনেকে বলতেছে বেগুনটার টেস্ট ভালো, ওই যে মানে খাইতে সুস্বাদু, কারণ যেখানে বীজ স্প্রে করা হয়নি সেটির স্বাদও একটু ভিন্নতা পাবো। আপনি ফলনের কথা একটু বলেন যে ফলন মোটামুটি ভালো আছে। আমি এইখানে যেমন 60 কেজি বেগুন পর্যন্ত ছিঁড়েছি এই জমিটিকে, 60 কেজি। এবারে
80 কেজি উঠবে আর কি। উঠবে মানে এই কতদিন বয়স হলো? সব গাছতে এখনো ফলন ধরেনি। সব গাছে ফলন ধরেনি। আমি যতদূর জানি যে 3 মাসের মতো বেগুন হ্যাঁ, গাছের বয়স, এর মধ্যে আপনি 60 কেজি ফলন নিয়ে নিয়েছেন। হ্যাঁ। তো আপনি বললেন যে ফলনও একটু বেশি আপনার কাছে মনে হচ্ছে অন্যান্য অন্যান্য ইয়ার চেয়ে অনেক ওজনের তারতম্য আছে, ইয়ার তারতম্য আছে, ওজনে অনেক, মানে যেখানে দেখা যায় যে ওগুলো বেগুন অনেক বেশি খায় ওজনে, এগুলো দেখা যায় যে কেজিতে 5টা কি 6টা 1 কেজি হচ্ছে। মানে আপনি বলতেছেন যে অন্যান্য বেগুনের তুলনায় আকারও বড়। আকার বড়। আচ্ছা আচ্ছা। তো এই বেগুনটি আমরা চাষ করব, আমরা বিশেষ করে যারা নিরাপদ কৃষির দিকে যাচ্ছি বা যারা বিষমুক্ত সবজি চাচ্ছি, তারা আমরা চেষ্টা করব যে এই বীজটি সংগ্রহ করে এই বিটি বেগুনটি চাষ করা হচ্ছে এবং কৃষকরা এই বেগুনটি চাষ করে লাভবান হচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম রকিব আবেদিন। আসসালামু আলাইকুম।